ষষ্ঠ শ্রেণীর নতুন ক্লাসে সকলকে স্বাগত। আমরা 37 নং থেকে অঙ্ক করছি। 37 নংয়ে বলছে যদি x সমান a প্লাস বি, y সমান b প্লাস সি এবং z সমান c প্লাস a হয়, তবে দেখাও যে x মাইনাস ওয়াই প্লাস জেড সমান 2a। এটা তোমাদের বইয়ে লেখা আছে, তোমরা এটা উঠাবা না, তোমরা লেখবা দেওয়া আছে থেকে। আমরা আগের মতোই অঙ্ক করব, 36 নংয়ের মতো লেখবা দেওয়া আছে বই থেকে দেখে দেখে লিখবা x সমান a প্লাস বি, y সমান b প্লাস সি, z সমান c প্লাস a। আর এটা হলো আমাদের বাম পক্ষ, এটা ডান পক্ষ। আমরা বাম পক্ষ থেকে ডান পক্ষ প্রমাণ করব। তাইলে লিখি বাম পক্ষ সমান x মাইনাস ওয়াই প্লাস জেড। এবার আমরা মান বসাবো। x এর মান হলো a প্লাস বি। x কিন্তু লেখা যাবে না, লিখতে হবে কি a প্লাস বি। পরে ব্র্যাকেট দিয়ে দিবা। পরে এই চিহ্নটা এখানে নিয়ে আসতে হবে, x এর পরের চিহ্ন। তারপরে আছে y এর মান হলো b প্লাস সি, এটাও ব্র্যাকেটে রাখবা, b প্লাস সি। y এর মানের পরে কি চিহ্ন আছে? প্লাস চিহ্ন। এবার প্লাস দেওয়ার পর z এর মান দিবা, z আছে, আমরা z এর মান দিব c প্লাস a। এই ব্র্যাকেট যদি না দাও তাহলে কিন্তু ভুল হবে। তোমরা ব্র্যাকেট দিয়েই অঙ্ক করবা, পরবর্তীতে যখন বুঝতে পারবা তখন ব্র্যাকেট ছাড়াও করতে পারবা। তাহলে এবার আমরা ব্র্যাকেট উঠাবো, a প্লাস বি প্লাস মাইনাস, এখানে মাইনাস আছে, মাইনাস হবে মাইনাস বি। এই মাইনাস দ্বারা এই চিহ্নটা পরিবর্তন হবে, মাইনাসে প্লাসে গুণ করলে হবে মাইনাস সি। পরে এটা প্লাস সি, এই প্লাস দ্বারা প্লাসকে গুণ করলে প্লাসই হবে, প্লাসে প্লাসে গুণ করলে প্লাস এ। তাহলে দেখো আমাদের ব্র্যাকেটের যদি মাইনাস বাইরে থাকে তাহলে কিন্তু চিহ্ন পরিবর্তন হয়, আর যদি প্লাস থাকে তাহলে চিহ্নের কোনো পরিবর্তন হয় না। এবার আমরা সদৃশ পদগুলো যোগ বিয়োগ করব। এখানে আছে দেখো একটা এ আর একটা এ, প্লাসের, দুটোই প্লাসের। আমরা সাজায় না লিখেও আমরা 2a লিখতে পারি। একটাই এ যোগ করলে দুইটাই এ। এটা মাইনাসের, এটা প্লাসের, কাটা, এটা প্লাসের, এটা মাইনাসের, কাটা গেল, শূন্য হয়ে গেল। তাহলে দেখো আমাদের ডান পক্ষ হয়ে গেছে 2a। তাহলে আমরা এখানে লিখে দিই ডান পক্ষ। নিচে লিখে দিবা অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ, বাম পক্ষ সমান ডান পক্ষ। আর বলছে এখানে দেখাও, যে আমরা এখানে লিখে দিব দেখানো হলো, এভাবে অঙ্কগুলি করে করে শিখবা, বারবার করবা। এই নিয়মগুলি তোমাদের জন্য নতুন, তাই বারবার যদি না করো তাহলে কিন্তু পরীক্ষায় ভালো করতে পারবে না। 38 নং অঙ্কটি তোমাদের বইয়ে এভাবে দেওয়া আছে, যদি x সমান a প্লাস বি প্লাস সি, y সমান a মাইনাস বি মাইনাস সি, z সমান b মাইনাস সি প্লাস a হয়, তবে দেখাও যে x মাইনাস ওয়াই প্লাস z সমান a প্লাস 3b প্লাস সি। এই অঙ্কটিও আগের অঙ্কটির মতোই হবে। আগে লিখবা দেওয়া আছে, এটা তোমাদের খাতায় লেখা লাগবে না, দেওয়া আছে থেকে লিখবা দেওয়া আছে x সমান a প্লাস বি প্লাস সি, y সমান a মাইনাস বি মাইনাস সি, z সমান b মাইনাস সি প্লাস a। আমরা এখান থেকে দেখে দেখে এটা লিখব। এবার বাম পক্ষ সমান লিখব আগের মতো, বাম পক্ষ সমান x মাইনাস ওয়াই প্লাস জেড। মান বসাই দিব। এবার x এর মান কত আছে আমার? a প্লাস বি প্লাস সি, ব্র্যাকেটে a প্লাস বি প্লাস সি।
এবার ব্র্যাকেটের পরে হবে মাইনাস চিহ্ন, এ মাইনাসটা, তারপরে ওয়াইয়ের মানটা আমরা ব্র্যাকেটে রাখবো এ মাইনাস বি মাইনাস সি। এবার ওয়াইয়ের মানের পরে প্লাস চিহ্ন, এখানে প্লাস দিব, তারপরে জেডের মান, এই যে জেডের মান দিব, এটা ব্র্যাকেটে রাখবো বি মাইনাস সি প্লাস এ। এবার আমরা ব্র্যাকেট উঠাবো এ প্লাস বি প্লাস সি মাইনাস এ ব্র্যাকেটের বাইরের চিহ্ন এবং ভিতরের চিহ্ন গুণ হবে, মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস বি, আবার এ মাইনাস দ্বারা এ মাইনাসকে গুণ হবে, মাইনাসে মাইনাসে প্লাস সি প্লাস এ প্লাসে মাইনাসে মাইনাসই হবে প্লাস বি প্লাসে মাইনাসে মাইনাস সি, এ প্লাসে প্লাসে প্লাসই হবে এ। তাহলে প্লাস থাকলে কিন্তু চিহ্ন কোনো পরিবর্তন হচ্ছে না, শুধু মাইনাস থাকলেই ব্র্যাকেটের বাইরে আমরা যখন ব্র্যাকেট উঠাবো চিহ্ন পরিবর্তন হবে, মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস। এবার আমরা সদৃশ পদগুলো নিয়ে যোগ বিয়োগ করব। এ আর এ দুইটা প্লাসের একটা মাইনাসের, তো আমরা আরও সহজ করি, একটা প্লাসের একটা মাইনাসের কেটে ফেললাম, মানে শূন্য হয়, এটা প্লাসের এটা মাইনাসের কাটা। এবার যদি সি দেখি আমরা, দেখো এটা মাইনাসের এটা প্লাসের কাটা। এবার আমরা যোগ বিয়োগ করে লিখব, শুধু একটা এ আছে একটা এ লিখব। বি কয়টা আছে দেখো, একটা বি, দুইটা বি, তিনটা বি, তিনোটাই যুগের, এটাও যুগের, এটাও যুগের, এটাও যুগের। যেই পদের আগে যে চিহ্ন থাকে সেই পদটা সেই চিহ্নের হয়, তাহলে এটা যুগের, এটা যুগের, তিনটাই যুগের। তো একই চিহ্নযুক্ত সংখ্যাগুলি যোগ করতে হয়, তাহলে একটা দুইটা তিনটা লিখব প্লাস 3b, যেহেতু যুগের এই কারণে যোগই হবে, আর আছে শুধু একটা সি প্লাস সি। এবার দেখো আমাদের ডান পক্ষ মিলে গেছে, এ প্লাস 3b প্লাস সি, এ প্লাস 3b প্লাস সি, এটা সমান লিখবো আমরা ডান পক্ষ, ডান পক্ষ, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ, এটা লিখবো আমরা দেখানো হলো। এখানে বলছে দেখাও যে, এই কারণে লিখবো দেখানো হলো, ব্র্যাকেট দিয়ে শেষ করে দেবা। তোমাদের বইয়ের 91 পৃষ্ঠার কাজ থেকে 3 নম্বর অঙ্কটি আমি নিয়েছি। দেখো এই 3 নম্বর অঙ্কটি বলছে এটা একটা রাশি আর এটা একটা রাশি, প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ করো। এটা আমরা নিচে নিচে করব না, এটাকে আমরা পাশাপাশি বিয়োগ করব। তোমরা পাশাপাশি বিয়োগটা ভালো করে শিখবা, ভবিষ্যতে তোমাদেরকে উপরের ক্লাসে যখন অঙ্ক করবা পাশাপাশি যোগ বিয়োগটাই বেশি কাজে লাগবে। তো আমি এটা পাশাপাশি করে দেখাবো তোমাদেরকে। প্রথমে অঙ্কটাকে এইভাবে লিখবা, দেখো আমি লিখেছি, এই প্রথম রাশিটা প্রথমে লিখবা, বিয়োগ চিহ্ন দিয়ে ব্র্যাকেটে দ্বিতীয় রাশিটা লিখবা, ব্র্যাকেটে অবশ্যই দিতে হবে, ব্র্যাকেটে না দিলে কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে আমরা এভাবে লিখলাম, লেখার পরে আমরা দেখো দ্বিতীয় লাইনটা কিভাবে লিখব। এই লাইনটা কিন্তু তোমাদের লেখা লাগবে না খাতায়, এখান থেকে লেখা শুরু করবা। তাহলে প্রথমে এটুক পর্যন্ত কোনো পরিবর্তন হবে না, যা আছে তাই থাকবে, এক্স স্কোয়ার প্লাস 3x ওয়াই স্কোয়ার প্লাস 3x স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এবার চিহ্ন পরিবর্তন হবে, দেখো এ মাইনাস গুণ হবে, মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস 2x স্কোয়ার, আবার এ মাইনাস এ প্লাস গুণ করলে মাইনাসে প্লাসে হবে মাইনাস 4x স্কোয়ার ওয়াই, আবার এ মাইনাস দ্বারা এ মাইনাসকে গুণ করলে হবে প্লাস 3x ওয়াই স্কোয়ার, মাইনাসে আর এ প্লাসে হবে মাইনাস 2y স্কোয়ার। এবার আমরা ব্র্যাকেট উঠালাম, ব্র্যাকেট উঠানোর সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করবা যেন চিহ্নের কোনো ভুল না হয়, চিহ্ন যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু অঙ্ক পুরোটাই ভুল হবে। এবার আমরা সদৃশ পদগুলো সাজিয়ে লিখব।
প্রথমে এক্স স্কোয়ারের রাশি লিখলাম, দেখি আর কোথায় এক্স স্কোয়ার আছে, এখানে আছে প্লাস 2x স্কোয়ার। আর কোথায় এক্স স্কোয়ার নেই। এবার আমরা আসব এইখানে প্লাস 3xy স্কোয়ার। এবার দেখি xy স্কোয়ারের, এবার দেখি আমরা xy স্কোয়ারের রাশি আর কোথায় আছে। তাহলে xy স্কোয়ারের রাশি এখানে আছে প্লাস 3xy স্কোয়ার, 3xy স্কোয়ার। এবার গেল আমাদের xy স্কোয়ারের রাশি। এবার আসব x স্কোয়ার ওয়াই প্লাস 3x স্কোয়ার ওয়াই, 3x স্কোয়ার ওয়াই। এবার 3x স্কোয়ার ওয়াইয়ের সাথে এই পদ লিখবো আমরা x স্কোয়ার ওয়াই মাইনাস 4x স্কোয়ার ওয়াই গেল এটা। এবার রইল শুধু ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এখানে আছে মাইনাস 2y স্কোয়ার। এবার আমরা যোগ বিয়োগ করব। তাহলে দেখো 2 দুইটা এক্স স্কোয়ার আর একটা এক্স স্কোয়ার, দুটোই যোগের রাশি, তাইলে যোগ করতে হবে একই চিহ্ন। 3 দুইটা আর একটা হবে 3টা এক্স স্কোয়ার। তারপরে আছে এইখানে 3টা, এখানেও 3টা, 3টা যোগ করলে হবে 6টা প্লাস 6xy স্কোয়ার। এবার এক্স স্কোয়ার ওয়াই এই দুইটা রাশি আছে, পদ আছে, এটা বিয়োগের এটা যোগের, ভিন্ন চিহ্ন আমরা শিখেছিলাম, ভিন্ন চিহ্ন থাকলে বিয়োগ করব। 4টা থেকে 3টা বিয়োগ করলে একটা থাকবে, একটা কি চিহ্ন হবে, বড় পদ, বড় পদে এটা মাইনাস দিব আমরা এক্স স্কোয়ার ওয়াই। এবার আসি ওয়াই স্কোয়ার, দুইটা থেকে একটা যদি বিয়োগ করি আমরা বিয়োগের ওয়াই স্কোয়ার পাবো। আমরা বড় পদ বলছি এটাকে শেখার জন্য, আসলে এটা কিন্তু বড় পদ না। আমরা যদি বড় পদ না বলি তাহলে একটা বিষয় মানে ওয়ে খুঁজে পাবো না যে কি চিহ্নটা দিব। এই কারণে আমি বড় পদ বলে এটাকে চিহ্নটা বিয়োগের দিয়েছি, বা এখানেও আমরা বড় পদ বলে চিহ্নটাকে বিয়োগের দিয়েছি। কারণ বড় পদের যদি আমরা চিহ্নটা দেই তাহলেই অঙ্কটা নির্ভুল হবে। ধন্যবাদ সবাইকে। আগামী পর্বে আবার দেখা হবে তোমাদের সাথে।